প্রথমে হচ্ছে কালকে যেটা শিখাইলাম ওয়ার্ক স্পেস। উইন্ডো থেকে দেখেন, সবাই খেয়াল করেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখানে এজেন্সিয়াল, ক্লাসিক বা এজেন্সিয়ালস, এগুলো সবগুলো দেখবেন। প্রথমে আছে অটোমেশন, ক্লিক করলে কেমন হয় স্ক্রিনটা, এই হলো তার মতো করে অটোমেশনের মধ্যে এই সমস্ত প্রপার্টিগুলো পাওয়া যাবে অটোমেশনের মধ্যে। উইন্ডো, ওয়ার্ক স্পেস, এজেন্সিয়ালস, এর মধ্যে এই প্রপার্টিগুলো থাকবে। উইন্ডো, ওয়ার্ক স্পেস, এজেন্সিয়ালস, ক্লাসিক, দেখছেন এখানে এরকম থাকবে। আচ্ছা, উইন্ডো, ওয়ার্ক স্পেস, লেআউট, এরকম। তাহলে আমরা সবগুলো কাল দেখাইছিলাম, আমরা উইন্ডো, ওয়ার্ক স্পেস, এজেন্সিয়ালস থেকে গিয়ে এটা ক্লিক করব। ক্লিক করার পরে অথবা এজেন্সিয়াল ক্লাসিক, ওয়ার্ক স্পেস, এজেন্সিয়ালস ক্লাসিক। যদি এখান থেকে আপনার এই যে উইন্ডো থেকে যদি আপনি দেখেন, উইন্ডো, ওয়ার্ক স্পেস, এজেন্সিয়াল ক্লাসিক দিলে এদিকে টুলবারটা নাও আসতে পারে, তোমাকে আসে নাই। তাহলে কি করবেন, উইন্ডো, এই দেখেন টুলবার আছে, ঠিক আছে, উইন্ডো টুলবার, অ্যাডভান্সড বা বেসিক, আমি দিলাম অ্যাডভান্স, উইন্ডো টুলবার্স অ্যাডভান্সড দিলাম, চলে আসলো। বুঝছেন কি বলছি? আমি যদি উইন্ডো, ওয়ার্ক স্পেস, এজেন্সিয়াল নিলাম, এজেন্সিয়াল ক্লাসিক নেওয়ার পর যদি এটা না আসে টুলবারটা, মনে করেন সাপোজ নাই, এটা নাই, টুলবার নাই, তাহলে এই যে কীভাবে আনবেন, উইন্ডো, টুলবার্স, এই যে অ্যাডভান্সড আনলাম। আচ্ছা, আনার পরে এখন আমাদের কালকে কিছু কাজ দেখছিলাম, সেটা হলো কি ছিল যেন কাজটা, ডকুমেন্ট সেট আপ। আপনি কি ধরনের কাজ করবেন, আমরা যদি ভিজিটিং কার্ড করি, বুঝলেন, এটা কিন্তু একরকম সাইজ, লোগো ডিজাইন করবেন একরকম সাইজ, এবার হচ্ছে ফ্লায়ার করলে একরকম সাইজ, ব্রোশিয়ার করলে একরকম সাইজ, কেমন? এখন আমরা শুধুমাত্র প্র্যাকটিস করবো না, শুধু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার জন্য আমাদের এই সামতো একটা সাইজ নিয়ে নিব। তবুও একটু দেখাই, ফাইল, নিউ, এভাবে আনতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপলেন, চাপার পরে আপনি এই যে দেখেন এরকম একটা পপ আপ আসবে, নিউ ডকুমেন্ট, হ্যাঁ, প্যালেট আসবে। এখানে আপনি সাইজ দিবেন, আপনি কি ধরনের হাইট ওয়াইট চান। আমরা জানি যে A4 পেজ, A4 পেজে 11.69 ইন্টু 8.27 না ইঞ্চি থাকে। তো এখানে দেখেন এই যে ওয়াইড হাইট দিবেন, যদি এরকম হয় যে 5 ইঞ্চি, আমি একটা পেজ দিব 5x5, তাহলে কি করবে এখানে জানেন, সবাই খেয়াল করে দেখেন, 5 স্পেস IN, স্পেস IN, আর এই যে এখানে ডান পাশে হলো, এখান থেকে আমাকে ইঞ্চি এটা সিলেক্ট করতে হবে। অনেকের দেখা গেলে পিক্সেল থাকতে পারে, দেখে কিন্তু কাজ করতে হবে, আন্দাজে খালি ঠাসটা আপনি ক্রিয়েট করলেন এরকম না। এখানে ক্লিক করবেন, এই যে ওয়াইটের ডান পাশে দেখেন, ওয়াইটের ডান পাশেও আছে, হাইটের পাশেও আছে। তো ওয়াইটের ডান পাশে আপনার যে ইউনিটটা কি হবে, এটা কি ইঞ্চি নাকি পিক্সেল নাকি পয়েন্ট, বুঝতে পারছেন? শারমিন, ফ্যানটা অন করে বসেন, আপনি যখন গরম ওই ফ্যানটা অন করে বসেন, না ফ্যান চালায় বসেন, সমস্যা নেই, মানে গরম। আর দেখেন এই হলো ইউনিট না, এটা কি বলেন তো, এটা ইউনিট। এখানে ইউনিটটা আপনাকে ক্লিক করে এই যে এখানে দেখেন পিক্সেল, পয়েন্টস, তারপরে ইঞ্চিস, ফিট, হ্যাঁ, মিলিমিটার, সেন্টিমিটার, যেখানে এই যে দোকানের সামনে বড় বড় বোর্ড আছে না, লাক্স কোম্পানি অ্যাড দেয় বা বিভিন্ন অ্যাড আছে না, রবি অ্যাড আছে না, এটা বিল বোর্ড নাকি,
বড় বড় ব্যানার বা বিলবোর্ড যেগুলো আছে, যেমন পদ্মা সেতুর জন্য যখন তৈরি ছিল, পদ্মা সেতু হইতেছিল, তখন দেখা গেছে বিশাল বিশাল পোস্টারের মতো না, পদ্মা সেতু আর দিয়ে সিমেন্ট আর দিছি, এর বিলবোর্ড বলে। তো এই যে এখানে ইউনিটটা কি হবে, আমি এখানে ইঞ্চি হিসেবে ক্লিক করলাম, এটা 5 ইঞ্চি, এখন হাইট দেবো 5 ইঞ্চি। তাহলে এখানে কেটে 5 স্পেস IN, বাংলা আসতেছে, কন্ট্রোল অল্টার ডি, 5 স্পেস IN দিলাম। এখন হচ্ছে ব্লিড। ব্লিড হলো আমি একটা পেজ, আমি একটা তো প্রিন্ট করব, শোনেন, আমি একটা কাগজে, সবাই খেয়াল করে দেখেন, আমার শোনেন নাকি রেকর্ডিং হয়েছে, আমি একটা সাইজ নিলাম, কাজ করব, কিন্তু এই সাইজে একটা কাটিং অপশন আছে না, আছে কিনা বলেন তো? কাটিং পয়েন্ট কি পরিমাণ জায়গা বাদ আমি কাটবো, বুঝছেন? পোস্টার হোক বা পোস্টার হোক বা আপনার হোক, কি বলে, আপনার হ্যান্ডবিল হোক বা ব্যানার হোক, যে একটা অংশ বাদে কাটতে হয় না, এই যে কতটা অংশ আপনি রাখবেন, যে অংশটা রেখে তারপরে কাটবেন, সেটা হলো কি আপনার হলো ব্লিড। এই যে এখানে ব্লিড আছে, ব্লিড এখানে আমি দিচ্ছি 0.25 ইঞ্চি, কালকে করাইছিলাম, আপনি সেগুলো বাড়াইতে পারেন, এই যদি এরকম নেন 0.5 স্পেস IN ট্যাপ দিবেন, দেখেন সবগুলো কিন্তু একবার হয়ে গেছে, সবগুলো একবারে কিন্তু 0.5 নিয়ে নিছে। আর কালার মোড, সাধারণত ইলাস্ট্রেটরে CMY কে কালার মোড ইউজ করা হয়, যেমন ইলাস্ট্রেটরে CMY কে কালার মোড ইউজ করা হয়, আপনি সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেমন RGB কালার বা CMY কে হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। যেমন CMY কে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই চারটা রঙের 100% যদি থাকে, চারটা রং পরিপূর্ণ হলে সাদা কালার হয়। RGB যদি তিনটা রং পরিপূর্ণ হয় তা সাদা কালার হয়। আর যখন না কোনো কালার থাকবে না, সেটা কি হবে? CMY কে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো পরিপূর্ণ হলে পরে কি হবে? সাদা হবে। তো যদি কোনো কালার থাকে তাহলে সেটা ব্ল্যাক হয়ে যাবে। এই হলো বিষয় এতটুকু। তাহলে কি হবে? একটা পেজে আপনি নাম দিবেন, প্রথমে নাম দিলেন, মনে করেন দিলেন প্র্যাকটিস দিলাম, ওয়াইড দিবেন, হাইট দিবেন। এবার আছে ওরিয়েন্টেশন, এটা কি পোর্ট্রেট? এই যে দেখেন এরকম পোর্ট্রেট, এই এরকম না, যখন কোনো পেজ লম্বা প্রিন্ট হবে পোর্ট্রেট, আমি এখানে স্ক্রিন দেখাই, এই ওয়ার্ড ফাইলটা অন করলাম, এই যে পেজ লেআউটে গেলাম, ওরিয়েন্টেশন এলে ল্যান্ডস্কেপ, আড়াআড়ি, ঠিক আছে? এটা হলো কি ল্যান্ডস্কেপ, এটা হলো পোর্ট্রেট, ঠিক আছে না? এটা হচ্ছে কি পোর্ট্রেট, আর একটা হলো ল্যান্ডস্কেপ। আর এই যে এখানে আর্টবোর্ড, বুঝছেন? দেখেন ডান দিকে আছে কি আর্টবোর্ডস, আপনি কয়টা নেবেন? যেরকম হয় দুইটা দরকার, আমি যে কাজ করব দুইটা আমার আর্টবোর্ড দরকার, মানে যেখানে আমি কাজ করবো সাদা পেজ কাজ করবো, তাহলে দুইটা নেবেন, আদারওয়াইজ একটা দিবেন। তাহলে আমি এখানে এই ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দিলাম। আচ্ছা, আমার যেহেতু হাইট ওয়াইট সেম, যেরকম হয়তো ওয়াইট বেশি হাইট কম, যেমন হাইট হলো এখানে হাইট মনে করেন 3 স্পেস IN, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে আমার যদি হাইট বেশি হয় ওয়াইড কম হয় এটা হলো ল্যান্ডস্কেপ, আর যদি ওয়াইড বেশি হয় হাইট কম হয় এটা হলো কি ল্যান্ডস্কেপ। আর এখানে আর্টবোর্ড 1 এই ক্রিয়েট করলাম, এটা আমার 5/3 এই ব্লিড, দেখছেন ব্লিড একটা অংশ আছে, আর 5/3 সাইজের একটা আমি পেজ অন করলাম। এখন এই পেজের মধ্যে আমাদের কাজ কি? এই যে ইউজ অফ রুলারের ব্যবহার দেখানো। তাহলে এই ভিউ দেখেন, মেনু বারের ভিউ তে গিয়া এই রুলার্স, মেনু বারে ভিউ রুলার্স, শো রুলার্স, এটা কন্ট্রোল আর দিলেও হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপলেও হবে। আমরা এই রুলার নিয়ে এই গ্রিড লাইন আনতে পারি, গ্রিড লাইন ব্লিড, এই যে এই দেখেন যে স্কেলটা আসলো, এদিকে স্কেলটা আসলে স্কেল এখানে মাউসের বাম বাটন চাপ ধরলেই টান মারে, দেখেন দাগ আসে, এটা হলো কি গ্রিড লাইন বা ব্লিড বলি। হ্যাঁ, এরকম আসলো, দেখেন এইগুলো আসতেছে, এইগুলো কিন্তু প্রিন্টে আসবে না,
দাগগুলা কিন্তু প্রিন্টে কি হবে না, আসবে না, দাগগুলো প্রিন্টে আসবে না। যদি আপনি মনে করেন যে আপনি এদিকে হাফ ইঞ্চি রাখবেন, 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি রাখবেন, দেখেন কি করবেন, এখন কি করবেন, আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করব না, আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি রাখবো। খেয়াল করে দেখেন, কেন বাদ দিলাম, ক্লিক করলাম, ডিলিট দিলাম। এই যে শেপ টুল থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে ক্লিক করলাম, 1 ইঞ্চি 1 স্পেস আইএন, ওকে। এটা কি 1 ইঞ্চি না, 1 ইঞ্চি। আমি এই দিক থেকে বাম দিকে 1 ইঞ্চি, ডান দিকে 1 ইঞ্চি নিব, তাহলে এই যে এটা 1 ইঞ্চি। আচ্ছা, এটা আমি আমার করি, এই যে রেক্টেঙ্গেল টুলে টুল নিয়ে ওয়াইড 1 ইঞ্চি, হাইট 1 ইঞ্চি, ওকে দেন। দেওয়ার পরে আমি একটা কালার দিয়েছি, এই কালার দিলাম, দেখেন বোঝার সুবিধা আছে। এটা কি আমার 1 ইঞ্চি 1 ইঞ্চি আছে না, এখানে রাখলাম, দেখেন এই দিকে রাখলাম, রেখে আমি এখন এখান থেকে টান দিয়ে জানলাম, এই যে 1 ইঞ্চি, এই যে এদিকে 1 ইঞ্চি রাখলাম, ক্লিয়ার, বুঝছেন? এই যে এই 1 ইঞ্চি 1 ইঞ্চি হয়ে গেল। এখন এইদিকে আনবেন, এটা এই শেপটা নিয়ে আসেন, শেপে নিয়ে এখানে রাখেন, এদিকে 1 ইঞ্চি, এদিকেও কি 1 ইঞ্চি। বুঝতে পারছেন? এই শেপের কোনো মূল্য নাই, আমি শেপটা জাস্ট কি করছি, শেপ কিভাবে আমি করলাম 1 বাই 1, একটা শেপে ক্লিক করছি, রেক্টেঙ্গেল টুল আনছি, এখানে একটা ফ্রি ক্লিক করছি, ক্লিক করে ওয়াইড 1 ইঞ্চি লিখছি, 1 স্পেস আইএন মানে ইঞ্চি, হাইটে 1 স্পেস আইএন 1 ইঞ্চি লিখছি, এইভাবে এটা বসাই সেটা আমি গ্রিড লাইনটা আনলাম। এখন আমি হলো এর মধ্যে কিছু লিখবো, কথা বুঝছেন? জাস্ট একটা আমার এই পরে কিন্তু প্রিন্টিং এ এই সমস্ত দাগ আসবে না, এগুলো হচ্ছে কি গ্রিড বা ব্লিডের গ্রিড লাইন, ব্লিড। সব বুঝতে পারছেন? আপনাদের কি ক্লাসে ভালো মনে আছে নাকি? মনোযোগটা ভালো করে রাখেন। তাহলে এইখানে আমি এই ব্লিড আনলাম, এই হলো রুলারের ইউজ, রুলারটা আমরা এই সমস্ত কারণে ইউজ করতে পারি। আবার যদি মনে করেন যে এই ব্লিড বাদ দিবেন, ক্লিক করবেন, ডিলিট দিবেন, ক্লিক ডিলিট, ক্লিক ডিলিট, ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দেন, চলে যাবে। এখন আসেন রেক্টেঙ্গেল টুল আর ইলিপস টুল, এই যে মাত্র যেটা করলাম, রেক্টেঙ্গেল টুল আর হচ্ছে ইলিপস টুল। তো এই যে আমার শেপ আমি বলি আর কি, এর মধ্যে এখানে ক্লিক করে চাপ ধরলে প্রথমে রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, ইলিপস টুল আছে, পলিগন টুল, স্টার টুল, এগুলো আছে। আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, এইভাবে একটা টুল এর মধ্যে নিচ্ছি, এটা কিন্তু সাইজ নাই, আমি মানে এলেমুলে ভাবে নিচ্ছি। আর যদি মনে করেন সাইজ নেবেন, কেমন সাইজ, 3 ইঞ্চি ওয়াইড, 1.5 ইঞ্চি হাইট, বুঝছেন? 3 ইঞ্চি কি ওয়াইড নেবেন আর 1.5 ইঞ্চি হাইট নেবেন। এটা ক্লিক করলাম, ওয়াইড দিলাম 3 স্পেস আইএন, হাইট দেব 1.5 স্পেস আইএন, ওকে দিলাম। দেখেন আসছে কি, এই হলো কি একটা শেপ আমি আঁকলাম। আঁকার পরে এখন এই শেপটা আমি কি করবো বলেন তো, কালার করবো। মনে আছে কালারের কথা? কালার কীভাবে করতে হয়, এই যে আমি টুলবার থেকে করতে পারি, এই প্রপার্টি বক্স থেকে করতে পারি, অথবা উইন্ডো অ্যাপিয়ারেন্স, মনে আছে নাকি, অফ অ্যাপিয়ারেন্স থেকে আমি ইচ্ছা করলে আনতে পারি। এই যে অ্যাপিয়ারেন্সে গেলাম, যাওয়ার পরে যদি আমি ফিল কালার দেই, ফিল কালার দিলে ফিল কালার আসবে, বা যদি আমি স্ট্রোক কালার দেই, মনে করেন স্ট্রোক কালার দিব, স্ট্রোক কালার ক্লিক করে স্ট্রোক কালার দিয়ে দিব, বাস হয়ে গেল। ক্লিয়ার না? স্ট্রোক কালার দেয়, স্ট্রোক কালারটা হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা গেল একটা রেক্টেঙ্গেল টুল। এখন একটা
আপনার রেকর্ডিংটা করে শেষ করিনি, দেখবেন এটা গেল কি রেক্টেঙ্গেল টুল না। এখন দেখে হচ্ছে ইলিপস টুল, এটা আমরা কপি করতে পারি। কিভাবে কপি করে বলেন তো? মনে আছে কপি করার কথা? এই মনে আছে কপি করার কথা? আপনার আন্দাজ কি বলেন না বলেন? এই আচ্ছা দেখেন, পয়েন্ট ওয়ান একটা শেপ আমি ড্র করবো। এবার আমার পয়েন্ট ওয়ান এটা আমার কি পয়েন্ট ওয়ান সাইজের একটা শেপ নাকি? শেপ পয়েন্ট ওয়ান সাইজের শেপটা আমি একটা ফিল কালার দিই। সব ভুলে গেছেন, এখানে একটা কালার দিলাম, এখান থেকে আনতে পারি অথবা এখান থেকে আনতে পারি। স্ট্রাকটা অফ করে দিই, স্ট্রাক প্রয়োজন নাই। আজ দেখেন টুলবার থেকে সিলেকশন টুল নেবেন, ঠিক আছে? টুলবার থেকে কি করবেন? সিলেকশন টুল নেবেন। টুল নেওয়ার পরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন, ক্লিক করার পরে আমি অল্টার ধরে টান দিলাম একটা। যদি সমান তালে চান নিচে বা উপরে, শিফট ধরবেন। কি করবেন? শিফট নাকি? যদি আমি এইভাবে নিচের দিকে আনি, এই দেখেন এই যে এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, হয় না? এদিকে এদিকে আসতে পারি। আর একটু বড় একটা শেপ নিই, পয়েন্ট টু স্পেস পয়েন্ট টু আইএন নিলাম। যদি আমি চাই এই শেপটাকে আমি এই লম্বা ভার্টিক্যালি আমি এটাকে কপি করব, ঠিক আছে? ভার্টিক্যালি এবার আপনি কিবোর্ড থেকে অল্টার ধরলেন, টান মারলেন। যদি এরকম বাঁকাতে রাখেন চান, সমস্যা নেই, করতে পারবেন। এরকম বাঁকাতে চান তাও করতে পারবেন। আর যদি না চান, একটা আগে দেখাই, শুধু সমান আনে সমান। আর কি করবেন? অল্টার ধরবেন, শিফট ধরবেন, টান দিয়ে শিফট ধরবেন। মানে প্রথমে অল্টার ধরে টান মারলেন, কপি হইলে একটা বাঁকা আছে মনে করেন, শিফট ধরলে সোজা চলে আসছে, মাঝখানে এসে বসছে। বা এদিকে নিলে যদি এরকম নেন, শিফট ধরলে এরকম আছে। মানে লাইনটা যেন সমান থাকবে আর কি, বাঁকাতে হবে না, বক্র রাখা হবে না, সমান্তরাল লাইন হবে। এবার আছে বাঁকা, একটু শিফট ধরলে সমান হয়ে গেল। ধরলাম, শিফট ধরে সমান হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি, দেখছেন? কন্ট্রোল ডি দিলে কি হবে? সমান তালে কপি হবে। আর ভাবে দেখেন, যদি এদিকে নেন, অল্টার ধরেন আর টান মারলাম, শিফট ধরেন, এদিকে আসলো, ছাড়লেন, কন্ট্রোল ডি 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 ডি, এটা একটা চলে গেল। আন্ডু, কন্ট্রোল জেড। বা যদি এরকম করেন যে এখানে একটা রাখছেন, একটা এখানে একটা রাখছেন এই কোনায়, এবার এখানে একটা রাখছেন এই কোনায়, এরকম রাখছেন, বুঝছেন? যদি এরকম আছে না, তাহলে কি করবেন? এই দেখেন, আগে প্রথমে সিলেক্ট, শিফট ধরে এক ক্লিক, ক্লিক করলাম, বা কন্ট্রোল ধরে একটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, শিফট ধরে, শিফট ধরলাম এক ক্লিক, শিফট হয় না কিন্তু শিফট ধরে রাখছি, শিফট ধরে কি করছি, আমি একটা শেপে ক্লিক করছি। মনে করেন এই তিনটা শেপ আপনি কপি করবেন, তিনটা শেপ এই তিন এরকম আছে, তিনটা শেপ আপনি এরকম ভাবে রাখছেন, কপি করবেন। বুঝছেন কি বলছি? বাচ্চারা বুঝেন, কথা বলেন না কেন? এই আপনার তিন শেপ, এই তিন শেপ নিলাম, এই তিনটা শেপ দেখেন। তাহলে কন্ট্রোল শিফট, সরি শিফট ধরবেন, এক ক্লিক, দুই ক্লিক, তিন ক্লিক, মানে শিফট, শিফট ধরে রাখবেন, ছাড়বেন না, শিফট ধরে ওই শেপে ক্লিক দিবেন, একটা এই শেপে ক্লিক, এই শেপে ক্লিক। এবার অল্টার ধরে টান মারেন, অল্টার ধরে টান মারলাম, এইদিকে মনে করেন, এইদিকে নেন, যেদিকে নেন নেন, সমস্যা নাই। আর যদি সমান চান তাহলে শিফট, মনে আছে না, শিফট ধরলে সমান, এই গেল, কন্ট্রোল ডি 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 ডি। আসবে না তো, কাজ না দেখে কাজ করতেছেন, আসবে কেন?
কি বলছি আমি? আচ্ছা আমি রেকর্ডিং শেষ করি, রেকর্ডিং শেষ করে দেখাই দিতে পারবো। এই শিফট ধরলাম, শিফট, এক ক্লিক, দুই ক্লিক, তিন ক্লিক, এই বাচ্চা দেখেন না কেন, দেওয়ার পরে অলটা ধরে টান দেন, এবার এরকম দিচ্ছি, এরকম দিচ্ছি বা এরকম থাকলো, এরকম থাকলো, দেখেন এই যে এরকম থাকলো না, টান মারবেন, কন্ট্রোল ডি ডি ডি, দেখছেন বাহাই ডিজাইন না? এটা গেলে কি বলেন তো, কপি করলাম না, করে নেবেন কেন আমি? আচ্ছা এবার হচ্ছে পলিগন টুল ও ইলিপস না, ইলিপস বহু তো, ইলিপস আছে, ইলিপস তো পারবেন। এই রেক্টেঙ্গেল টুলের মধ্যে গিয়ে ইলিপস, এই দেখেন আপনি টান মারছেন না, সেট করতে পারে, এই লম্বা হতে পারে না, আর যদি শিফট ধরেন গোল। সবাই খেয়াল করে দেখাই, সবাই দেখেন না কেন, আপনি একটা কি করছেন, ইলিপস টুল নিছেন, কি টুল নিছেন বলেন তো? ইলিপস মানে কি, উপবৃত্ত না, ফুলবৃত্ত না, কিন্তু ফুলবৃত্ত সে কিন্তু এই যে রেক্টেঙ্গেল টুলের মধ্যে এখানে এই পয়েন্টে, এই যে পয়েন্ট আছে না কোনায়, এখানে একটা চাপ দিবেন, চাপ দিলে সবগুলো আসবে। এর মধ্যে কি কি টুল আছে, এই ইলিপস টুলে ক্লিক করে আমি একটা টান মারলাম, এখন এরকম হতে পারে, এরকম হতে পারে, আপনি এরকম ধরছেন, চাচ্ছেন একটা গোল বৃত্ত করবেন না, তাহলে শিফট ধরলেই গোল হয়ে যাবে, বাস কাজ, কাজ খতম না, কাজ হয়ে গেল। এখন কি কেউ কপি করবে তো অলটা ধরবেন, আচ্ছা মুভ টুল নেবেন, মুভ টুলে ক্লিক করে অলটা ধরবেন, কপি, কেমন? আরে সর্বনাশ, এই হইল কপি, ঠিক আছে, কালার চেঞ্জ করে দেন, হয়তো হবে, হবে না মানে হইতেই হবে। হতে হবে তো, হবে না মানে কি বলেন না বলেন? ইলিপস টুলের ইউজ, হ্যাঁ ঠিক আছে, এটা হলো ইলিপস টুল না। আরেকটু কাজ দেখায় আমি আপনাদের ই করবো, আমি আপনাদের এই এই ঘষামারা করবো আর কি, মানে আপনাদের সমস্যাগুলো আছে সেগুলো সলভ করবো। আচ্ছা আপনাদের আজকে এগুলো আর দেখানো হবে না, আমরা কালকে এ দেখবো, বুঝছেন, সিলেকশনগুলো কালকে দেখবো, এ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এটা এখন এই যে এটা পলিগন দেখাই দিছি, পলিগন স্টার স্পাইরাল দেখাই দিছি, আপনি দেখছেন নাকি, কাজ করছেন, ভুলে গেছেন তো অসুবিধা নেই, বলছেন ভালো হয়েছে, আমি দেখাই দিছি। তাহলে এই যে পলিগন স্টার আর স্পাইরাল টুলটা আছে এদিকে, স্পাইরাল টুলটা হলো স্পাইরাল টুলটা এখানে আছে, কই জানি স্পাইরাল টুলটা আছে এখানে, আমি লিখে গেছি, এই আছে, পাওয়া গেছে। আচ্ছা হ্যাঁ, পলিগন টুল নেই বন্ধু, পলিগন মানে কি বলেন তো, পলিগন মানে কি, পলিগন অর্থ কি, পলিগন, পলিগন মানে কি, 9 কি ফেল করছেন না, 9 কি রঙ পাস করছেন নাকি, 9 কি রঙ করছেন না পাস করছে, ভালো করে পাস করছে, তা পলিগন মানে বুঝেন না কে, পলিগন, পলিগন, পলিগন অর্থ কি, বহুভুজ, ঠিক আছে, বহুভুজ, ভুলে গেছে বললাম না। আপনি বললেন যে নাম শুনেন প্রথম, আমি আর কি বুঝলাম যে এই প্রথম নাম শুনছি পলিগন। আচ্ছা দেখেন এই যে না, এই খেয়াল করে দেখেন, এই যে না আঁকলাম আমি এখান থেকে একটা পলিগন ড্র করলাম, যদি আমি এই অবস্থাতে এই যে আপেরও চাপি, আপেরও দেখেন এই বউগুলো বাহুগুলো বাড়বে, দেখছেন, হ্যাঁ যদি আপ অ্যারো দিলে কি হবে, এই ভুজগুলো কি হবে, বাড়বে, আর ডাউন অ্যারো দিলে কমবে। এটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলো স্টার টুল নেওয়া,
বহুভুজ দিয়ে বুঝবেন না, স্টার টুল নিলে পারে এই যে আমি এক ড্র করলাম স্টার, কেমন? এই যে আপনি আপেরও দেন, এই দেখেন, বুঝছেন? হ্যাঁ, ধরবেন বাড়বে, আপেরও দিলে কি হবে? মানে ও তো অনেক সহজ না, তীরের মতো আছে দেখা যায়, কিন্তু পলিগন কি হয়, ওটা প্রায় সেম সেম, যখন বেশি বড় করবেন গোল হয়ে যাবে। তারপর কিন্তু পার্থক্য আছে আছে না? এবার পার্থক্য কিন্তু আছে একটু। যাই হোক, আপনারা কিন্তু কিছু মনে করেন না, আমি বলছি। এই যে নিলেন, এই যে দেখেন এরকম এরকম, এটা আসলে কিন্তু আলটিমেটলি বুঝবেন না, এটা কিন্তু সব, এটা কিন্তু পুরো কষ্টকর না। এই গোলটা মনে গোলে গেছে না, আসলে কিন্তু বহুভুজ। ওই যে আপের হইতো এক সিস্টেম, আপেরও আপেরও চাপলেই বাড়ে, কমে বাড়ে বা কমে। আচ্ছা, এটা তাহলে কি হবে, এই এই পলিগনে আপনার যদি ভুজ বাহুগুলো বাড়ান, চোখে মানে দৃষ্টিতে কম বোঝা যায়। আর এই যে স্টার টুলটা কি হয়, বোঝা যায় ভালো। এই স্টার টুলে ক্লিক করলাম, একটা স্টার আঁকলাম, আঁকার পরে এখন দেন ডাউন অ্যারো, দেখেন ডাউন অ্যারো দিলে পরে এরকম হয়ে গেল। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আগের মতোই অ্যাপিয়ারেন্স থেকে বা এই যে প্রপার্টি বক্স থেকে বা টুলবার থেকে ফিল বা স্ট্রোক চেঞ্জ করবেন। এখন যদি স্ট্রোক কালার দেন, আর হবে না, ওয়ান টাইম ইউজ, সেকেন্ড টাইমে আপনাকে সে ডিনাই করবে, সে আপনাকে চিনবে না। বুঝছেন? এই হলো বিষয়। ঠিক আছে না? তাহলে আমাদের এই যে ক্লাস রেকর্ডিং অফ করবো, আপনাদের প্রশ্ন করে এখন নিব।